স্বাধীন বাংলাদেশ হয় 1900 সালে 16ই জুলাই। সেখানে বন্ধু সকলকে শিক্ষা প্রতিষ্ঠান খালি জায়গাগুলোতে বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানানো। আপনারা জানেন ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এবং নিজ হাতে লাগানো একটি কামিনী ফুলের গাছ আছে। সেটা তিনি লাগিয়েছিলেন অনেক আগে, যখন তিনি কারাগারে বন্দী ছিলেন। সেই কামিনী গাছটা কিন্তু আজও বেঁচে আছে। সেখানে বঙ্গবন্ধুর একটি নাম ফলক লাগানো আছে। আমরা এখানে যারা আছি আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা যে গাছ লাগাবো, যে চারা করবো, সেগুলো কিন্তু বছর বছর করে যুগ যুগ রয়ে যাবে এবং পৃথিবীকে অক্সিজেন দিবে, পরবর্তী প্রজন্মে কাজে লাগবে। 1973 বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় দ্বিতীয়বার। জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট ক্রাইসিস, এসব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনিও তার পিতার পথ অনুসরণ করে দেশবাসীর প্রতি সবসময় আহ্বান জানান যে অন্তত 3টি গাছের চারা রোপণ করতে, একটি বনজ, একটি ফলজ, একটি ভেষজ। এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 1985 সালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে এবং এই কর্মসূচি অনেক বিস্তৃত হয়েছে। বাংলাদেশ কৃষক লীগের মাধ্যমে তারাও প্রত্যেক বছরই করে এবং আমাদের রাজনৈতিক আমরা অংশগ্রহণ করি। দেশের সর্বোচ্চ মহান জাতীয় সংসদ সেখানেও বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। আমি আশা করব আমরা যেই গাছের চারা রোপণ করবো সেগুলো যত্নে রাখবো এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটা বললেন, উপভূমি রক্ষা করার জন্য আমাদের বৃক্ষরোপণ করা অতি প্রয়োজন, যাতে বিভিন্ন সময় আমাদেরকে ঘূর্ণিঝড় হয় সেখান থেকে উপকূলীয় মানুষকে রক্ষা করা যায়। এবং প্রতিবার আমরা দেখি সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা আমাদের এই অঞ্চলে উপকূলীয় গাছের চারা রোপণ করে আমরা উপকূলীয় মানুষকে রক্ষা করতে চাই। স্বনামধন্য সংস্থার আজকে অনুষ্ঠান আয়োজন আমাদের সেখানে আমন্ত্রণ করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো কাজ করেন, আপনারা ভালো কাজ ভবিষ্যতে করবেন এবং আপনারা সকলকে উদ্বুদ্ধ করবেন পরিবেশ রক্ষায়, যাতে আমরা সকলে মিলে অংশগ্রহণ করি। রাজনৈতিক কর্মীরা, দেশের সরকার এবং আমাদের বেসরকারি সংস্থাগুলো মিলেই কিন্তু বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশে আমরা নিয়ে যাব, যেটি আমাদেরকে আমাদের আছে আমাদের নির্বাচন এবং যেটিকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার রূপান্তরকারী নেতৃত্বে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। তিনি আমাদেরকে তার বাস্তবায়নও করে দেখাচ্ছেন এবং আরো বাস্তবায়ন সামনে আমার উপজেলার 2
সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সকল কর্মকর্তা বৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং ব্র্যাক থেকে যারা এখানে আছেন তাদেরকে, এবং বিশেষ করে আপনি যিনি কথা বললেন তিনি অরুণ জয়, তাকে আমি আসলে আমাদের অনেক বছরের পরিচয়, তিনি আমরা একসাথে পড়াশোনা করেছি। আর তার উদ্যোগেই মূলত আজকে আনোয়ারাতে এই চারা বিতরণটা হচ্ছে। আর তাকে বিশেষ করে ধন্যবাদ এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের উপস্থিতি দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, আমাদেরকে সম্মানিত করার জন্য। তাহলে কি আজকে গাছের চারা যেগুলো পাওয়া যাবে সবাই কি যত্ন করবেন? শিক্ষার্থীদের বলছি সবাই যত্ন করবেন তো। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ। আমাদের